Hi everyone, I am Engineer Sondipal. Show a fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange, Bangladesh. This is educational video. Stock market ঝুঁকি নিজের বুদ্ধিতে বাইসেল করবে। আজকের ভিডিও টাইটেল থেকে বুঝতে পারছেন টেক্সটাইল সেক্টর কোম্পানি পিটিএল এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। Now focusing একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত টেক্সটাইল সেক্টরের কোম্পানি পিটিএল এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে আপনি সাবস্ক্রাইব করে পাশেই নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 78.64 হ্রাস পেয়ে 5,643.57 হয়েছে। ডিএসসিতে টাকার মধ্যে 6.97 টাকার বেশি ট্রানজেকশন হচ্ছে। ডিএসসি এক্সচেঞ্জের মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে বেরিশ মুডে হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে এমএসিডি নেমে গেছে। হিস্টোগ্রামে জেড লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 31 কাছাকাছি অবস্থান করছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় জুন মাসের পরে আরএসআই 75 এর কাছাকাছি চলে গেছিল। এই আরএসআই পর্যায়ক্রমে করতে করতে প্রায় 31-এর কাছাকাছি চলে আসছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 15টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 354টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল। সেই সঙ্গে 19টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে তোলার চেষ্টা করেছিল তার মধ্যে প্রথমে রয়েছে ডোমিনাস স্টিল ইন্ডেক্সকে 0.36 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে হলে একটি পেস্টিসাইড পিটিএল সর্বশেষ মার্কেটে 68 টাকা 60 পয়সা লেনদেন হতে দেখা গেছে। আর এসে আমি মেডিকো, সায়ান টেক্সট, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, অলটেক্স, আমি, ইবনে সিনা যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আজকে চলে আসছে শার্প ইন্ডাস্ট্রিজ। ইন্ডেক্সকে 2.7 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে পোভালি ব্যাংক, ওয়ালটন হাইটেক পাওয়ার, ইসলামিক ব্যাংক, ইসিবি ব্যাংক, বেক্স ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, এশিয়াটিক ল্যাব, এনবিএল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। Now fantastic stock market news. কুমিল্লা সেনানিবাসে 5.005 মেগাওয়াট ক্ষমতা সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও সেখান থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুৎ ক্রয় চুক্তি পিপিএ স্বাক্ষর করছে শেয়ার বাজার তালিকাভুক্ত জিবিবি পাওয়ার লিমিটেড। সহযোগী প্রতিষ্ঠান সোলারন পাওয়ার লিমিটেড। সোলারন পাওয়ার লিমিটেড বাংলাদেশ সেনাবাহিনী 33 পদাতিক ডিভিশনে কুমিল্লা সেনানিবাসী স্টেশন সদর দপ্তরের সঙ্গে এ বিদ্যুৎ ক্রয় চুক্তি করছে। চুক্তির আওতায় কুমিল্লা সেনানিবাসে 5.005 মেগাওয়াট পিক ডিসি ক্ষমতার গ্রাউন্ড মাউন্টেড সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। প্রকল্পটি ওপেক্স ডিওটি বিল্ড অন অপারেট অ্যান্ড ট্রান্সফার পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে। কেন্দ্রটি থেকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহের জন্য চুক্তির মেয়াদ বাণিজ্যিক উৎপাদন শুরুর তারিখ সিওডি থেকে 25 বছর নির্ধারণ করা হয়েছে। সোলার পাওয়ার লিমিটেড জিবিবি পাওয়ার লিমিটেড একটি সহযোগী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি 70% শেয়ার জিবিবি পাওয়ার লিমিটেড মালিকানাধীন, বাকি 30% শেয়ার সৌর বিদ্যুৎ খাতে অভিজ্ঞ কৌশলগত অংশীদারদের হাতে রয়েছে। কোম্পানিটি জানিয়েছে গত 23 আগস্ট 2026 তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় প্রকল্পটির জন্য বিনিয়োগ অনুমোদন করা হয়েছে। অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী প্রকল্পটি মোট আনুমানিক বিনিয়োগের পরিমাণ 6 কোটি টাকার বেশি হবে না। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত টেক্সটাইল সেক্টরের কোম্পানি পিটিএল এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা উপকারীর সঙ্গে থাকুন। প্যারামাউন্ট টেক্সটাইলস পিএসসি এর ট্রেডিং কোড হলো পিটিএল। কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর দাঁড়ায় আছে 68 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর নেমেছিল 39 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে পিটিএল এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল
টাকা 30 পয়সা। পিটিএল কোম্পানিটি টেক্সটাইল সেক্টর একটি কোম্পানির অফার্স ক্যাপিটাল 500 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 179.117 কোটি টাকা, রিজার্ভ রয়েছে 552.95 কোটি টাকা। ইয়ারিং 30 জুন, লাস্ট রেজিম হেল্ড অন 20 ডিসেম্বর 2025 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2025। পিটিএল এই কোম্পানিটির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 17,90,16,886টি শেয়ার রয়েছে সর্বমোট। পিটিএল এই কোম্পানিটি 2025 সালে 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। পিটিএল এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 1.19, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 1.17, থার্ড কোয়ার্টার হচ্ছে 2.98, তিন কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 5.17। Earning ratio based on latest audited financial statement in the year 24th August 2026, the PE ratio is 10.59. Financial performance as per audited financial statement in the year 2021 সালে EPS হলো 4.27, 22 সালে 4.67, 23 সালে 7.51, 24 সালে 6.62, 25 সালে 6.48। অর্থাৎ পিটিএল কোম্পানিটি ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 21 সালের তুলনায় পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়েছে এবং 2025 সালে হিউজ পরিমাণ ইপিএস বৃদ্ধি পেয়েছে। পিটিএল কোম্পানিটির এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 27.24, 22 সালে 29.6, 23 সালে 36.1, 24 সালে 41.72, 25 সালে 43.89। অর্থাৎ পিটিএল কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 21 সালের তুলনায় পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়েছে এবং 2025 সালে হিউজ পরিমাণে এনএভি পার শেয়ার বৃদ্ধি পেয়েছে। পিটিএল কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 66.189 কোটি টাকা, সেখান থেকে 2025 সালে প্রফিট ডিএসির ওয়েবসাইটে দেখা যাচ্ছে 116.6 কোটি টাকা। অর্থাৎ পিটিএল কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালের তুলনায় পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়ে 2025 সালে হিউজ পরিমাণ প্রফিট বৃদ্ধি পেয়েছে। পিটিএল কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 2.96। লিস্টিং পিটিএল কোম্পানিটি 2013 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয়েছে মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 60.95% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 12.58% শেয়ার, ফরেনের কাছে ছিল 4.33% শেয়ার, পাবলিকের কাছে ছিল 22.21% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2026 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 20.41%। অর্থাৎ পাবলিকের যে শেয়ারটা এটা চলে গেছে ফরেন এবং ইনস্টিটিউশনের কাছে। এই কারণে ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 4.43%। অনুরূপভাবে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 14.21%। পিটিএল কোম্পানিটির লোন পজিশন, শর্ট টার্ম লোন দেখা যাচ্ছে 743.720 কোটি টাকা শর্ট টার্ম লোন এবং লং টার্ম লোন রয়েছে হলো 1809.377 কোটি টাকা লং টার্ম লোন রয়েছে। সেখানে এগেইনস্টে দেখা যাচ্ছে পিটিএল এর রিজার্ভ রয়েছে হলো 552.95 কোটি টাকা রিজার্ভ রয়েছে। পিটিএল কোম্পানিটির এখন টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুভমেন্টে ভারতের গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে, এমএসিডি তে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে ঊর্ধ্বমুখী হয়েছে এবং হিস্টোগ্রামের জুন লাইনের উপরে গাঢ় গ্রিন কালার প্রফিট ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 69 এর কাছাকাছি অবস্থান করছে। পিটিএল কোম্পানিটি আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের পরে আরএসআই 50-র কাছাকাছি চলে গেছিল, কিন্তু বর্তমানে আরএসআই বৃদ্ধি পেয়ে 69 এর কাছাকাছি চলে গেছে। বর্তমানে পিটিএল কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিউজে দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ইপিএস এর খবর, আইপিও খবর, ডিভিডেন্ডের খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। শেয়ার বাজার তালিকাভুক্ত টেক্সটাইল সেক্টরের বেশ কয়েকটা কোম্পানি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভিডিও ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এখানে আছে, আপনারা দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।